Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to all of you in Kokar School. দীর্ঘদিন পরে আমরা কোকার স্কুলে সম্মত হতে পারে আলহামদুলিল্লাহ বলি। অনেক দিন পর দেশের অবস্থাটা কেমন গুরুত্বপূর্ণ ছিল, তো অনেক দিন আপনাদের সামনে আসা হয় না। অনেক দিন পর আমরা কোকার স্কুলে আবার একত্রিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়ব ইনশাআল্লাহ। হাদিসটার বিষয় সম্পর্কে একটু আলোচনা করা যাক। আমরা অনেক সময় দেখা যায় যে রাস্তার এক কর্নারে বা রাস্তার কোণে কিংবা চৌরাস্তার মাথায় আমরা অনেক সময় দাঁড়িয়ে থাকি, যেটা অনেকের জন্য অস্বস্তিকর লাগে, বিগ প্রবলেম হয় এটা। যেমন আমরা রাস্তার এক কর্নারে বসে আছি বা আড্ডা করতেছি, ওই পাশ দিয়ে একটা বোন যাবেন, তো ওই বোনটা আমাদেরকে দেখে ইতস্তত বোধ করবেন যে আমি কিভাবে যাব, ছেলেরা আছে। এই সম্পর্কে একটা হাদিস আমাদের মিশকাতুল মাসাবি কিতাবুল আদবে বাবুস সালামে আসছে, আমরা হাদিসটি পড়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال প্রসিদ্ধ সাহাবী আবু সাঈদ খুদরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ স্বয়ং নিজে বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াল জুলুসা বিতুরাকাত, ইয়াকুম তোমরা বেঁচে থাকো। রাসূলুল্লাহ বলছেন তোমরা বেঁচে থাকো, ওয়াল জুলুসা বসা থেকে, বিতুরাকাত রাস্তা সমূহের মধ্যে। রাসূল বলছেন তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো, মানে রাস্তায় বসিও না। রাসূল বলেন নাই যে তোমরা রাস্তায় বসো বা এই শর্তে সাপেক্ষে বসো, এরকম বলেন নাই। প্রথমেই বলে দিয়েছেন ইয়াকুম ওয়াল জুলুসা বিতুরাকাত, রাস্তায় বসা থেকে বিরত থাকো। এটা হচ্ছে তাকওয়ার ফার্স্ট অফ এ স্টেপ, এটা তাকওয়ার প্রথম নিদর্শন যে রাস্তায় বসা থেকে বিরত থাকতে হবে। যদি আপনি হাই লেভেলের মানে একদম ফার্স্ট টার্মিনালের মুত্তাকি হইতে চান, তাহলে রাসূলের এই আদেশটা আপনাকে মানতে হবে যে ইয়াকুম ওয়াল জুলুসা বিতুরাকাত, রাস্তায় তোমরা বসবে না, রাস্তায় বসা থেকে বিরত থাকো। ইয়াকুম, রাসূল স্বয়ং সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছেন রাস্তায় বসা থেকে। তখন কিছু সাহাবীরা ছিল যেমন যে রাস্তায় বসা ছাড়া কোনো উপায় নেই, ওনারা বলছেন যে ফাকালু সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ মা লানা মিন মাজালিসিনা বুদ্দা নাতাহাদ্দাসু ফিহা, যে রাসূলুল্লাহ রাস্তায় যদি আমরা না বসি তাহলে আমাদের অন্য কোনো বসার জন্য তো জায়গা নাই, আমরা কি করব? যদি আপনি পারেন তাহলে বসবেন না, একদম বসবেন না। যদি রাস্তায় বসা ছাড়া কোনো উপায় না থাকে তখন কি করবেন? তখন রাসূল বললেন যে قال رسول الله صلى الله عليه وسلم فإذا أبيتم إلا المجلس, যদি রাস্তায় তোমরা বসা থেকে কোনো মানে কোথাও বসার জায়গা না পাও তাহলে ফাআতুত তরিক হাক্কাহ, রাস্তার হক সমূহ আদায় করতে হবে। যদি রাস্তায় বসতেই হয় তাহলে রাস্তার যে হকগুলো আছে ওগুলো আদায় করতে হবে। না বসতে পারলে তো ভালো, যদি বসতেই হয় তাহলে রাস্তার যে হক রয়েছে ওই হকগুলো আপনি আদায় করবেন। তখন ক্বালু ওয়া মা হাক্কুত তরিক ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ রাস্তার কি হক আছে? আদবের সাথে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ যদি আমাদের রাস্তা বসতেই হয় তাহলে স্ট্রিট মানে রাস্তার যে হকগুলো আছে ওগুলো কি? তখন রাসূলুল্লাহ বললেন, এক নম্বর গদ্দুল বাসর, চোখ নিচে রাখতে হবে, এটা এক নম্বর হক। যদি আপনি রাস্তায় বসতেই চান, রাস্তাতে বসবেন না মুত্তাকি হইলে, ফার্স্ট এক নম্বর মুত্তাকি যদি হইতে চান তাহলে রাস্তায় বসা যাবে না। যদি আপনাকে রাস্তায় বসতেই হয় তাহলে আপনাকে এক নম্বর মানতে হবে গদ্দুল বাসর, চোখকে নিচে রাখতে হবে। এখন আপনি যদি রাস্তায় বসেন চোখটাকে নিচে রাখেন তাহলে অসুবিধা হবে না ইনশাল্লাহ। রাসূল এটা আপনাকে একটা রুখসত দিয়েছেন যে রাস্তায় যদি বসতেই হয় তাহলে চোখটাকে নিচে রাখবেন। তো চোখ নিচে রাখার ফলে কি হবে? আপনার একটা বোন সুন্দর করে চলে যেতে পারবে, ইতস্তত বোধ করবে না যে আপনি যখন লজ্জাবনত হয়ে এদিক ওদিক এই সেই করবেন না, তখন ওই বোনটা অস্বস্তি বোধ না করে সুন্দরভাবে ভদ্রভাবে চলে যাবে। আর আপনি যদি আপনার চোখকে এদিক এদিক করতে থাকেন তাহলে ওই বোনটা অস্বস্তি বোধ করবে, নিজে লজ্জিত হয়ে যাবে। শুধু বোন কেন, একজন ভালো ভদ্র ছেলেও আপনার এই এদিক ওদিক তাকানো এই সেই করলে তো আপনার উনিও তো ইতস্তত বোধ করবে। এই জন্য রাস্তায় বসতে হলে আপনাকে এক নম্বরে গদ্দুল বাসর, চোখ নিচে রাখবেন, সোজা কথা চোখ নিচে রাখবেন, রাস্তা বসলে চোখ নিচে রাখবেন। দুই নম্বর ওয়াকাফুল আযা, রাস্তায় যদি কোনো কষ্টদায়ক জিনিস থাকে তাহলে ওগুলো ফেলে দেবেন। ছোটোকাল থেকে আমরা পড়ে আসছি, শুনে আসছি যে রাস্তায় কোনো ময়লা দেখলে বা আবর্জনা দেখলে, কষ্টদায়ক জিনিস দেখলে এটা সুন্দরভাবে ফেলে দেবেন ইনশাল্লাহ। তিন নম্বর হচ্ছে অরদ্দুস সালাম, সালাম যদি দেয় ফিরিয়ে দেবেন, বা কেউ হেঁটে গেলে আপনি সালাম দিবেন ওনাকে, এটা রাস্তার তিন নম্বর হক। চার নম্বর আমরা বলতে পারি আল আমরু বিল মারুফ, মানে আপনি সৎ কাজের আদেশ দিবেন। এই সৎ কাজের আদেশ বলতে রাস্তায় দেখতে পাচ্ছেন একটা মানুষ অন্য একটা মানুষকে খুব
বাজেভাবে কথা বলতেছে, আপনি কি বলেন যে ভাই এভাবে কেন বলবেন, সৎ কাজের আদেশ বা ভালো একটা মানুষকে পথ দেখাই দিলেন, ভালো কাজ করলেন, এগুলো আর কি। ওয়ান্নাহয়ু আনিল মুনকার, বা খারাপ কাজে নিষেধ করবেন। যদি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা শুধু রাস্তার ব্যাপার স্যাপার না, এটা আমাদের সামগ্রিকভাবে সামাজিকতায় কিংবা রাষ্ট্রে, পুরো পৃথিবীতে এই কাজটা যদি চলে আসে, ইনশাল্লাহ শান্তি অবশ্যই কায়েম হবে, পিচ আমাদের মাঝে চলে আসবে, শান্তি চলে আসবে। তো আমাদের উচিত হবে, এক নম্বরে হাদিসের সারমর্ম বলা যায় যেভাবে, রাস্তায় আমরা বসবো না ইনশাল্লাহ। অনেক সমস্যা বলতে গেলে এগুলা মানে শেষ হবে না, রাস্তায় বসলে কি সমস্যা হবে এগুলো বলে শেষ করা যাবে না। যদি বসতেই হয় তাহলে হাদিসে উল্লেখিত আপনার কাজগুলা করতেই হবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। আসসালামু আলাইকুম।